মাইক্রোসফট ওয়ার্ড মাস্টার ক্লাসের নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। যদি আপনি পূর্বের পার্টগুলো দেখে না থাকেন, স্ট্রংলি বলবো পূর্বের পার্টগুলো প্রথম দেখেন, তারপর নতুন পার্টে আসেন। অ্যান্ড আমরা এইবারে কোনো প্রকার ফেস ক্যাম রাখছি না, সরাসরি আমরা কমপ্লেক্স স্ক্রিন থেকে আলোচনা শুরু করবো। আমরা এমএস ওয়ার্ড ওপেন করছি, টিউটোরিয়াল 5 আমরা এই ডকুমেন্টে লাস্ট কাজটা শেষ করেছিলাম। সো আমরা পার্ট 6টাও এখান থেকে কন্টিনিউ করবো। তো এটাকে নতুনভাবে আর সেভ করছি না। তো আমরা প্যারাগ্রাফের মধ্যে নিচের যে ফাংশনগুলো আছে এগুলো চেক করেছি, বিস্তৃত আলোচনা করেছি। এখন আমরা উপরের যে ফাংশনগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে বুলেটসে কিছু বিষয় রয়েছে, তো এটার পূর্বে এখানে আর কিছু ফাংশন রয়েছে, এগুলো আলোচনা করে নেই। তারপর আমরা এইদিকে যাই, কারণ তিনটা কাজ একটু সিমিলার। তো প্রথমে আমরা এখানে যে ফাংশন দেখেছিলাম গত পার্টের মধ্যে, আমরা ডায়লগ বক্সে গিয়ে প্যারাগুলো সরিয়েছিলাম, রাইট? তো আপনি এটা ওইভাবে না করে এখান থেকেও করতে পারেন শর্টকাটের মাধ্যমে। যেমন এই যে প্যাডটা আছে, এই প্যাড আমরা মুভ করব, তার জন্য এটার প্রথম মাউসে কার্সর রাখতে হবে, রেখে আমি এখানে ক্লিক করি ইনক্রিজ ইনডেন্ট, তাহলে কিন্তু আমাদের এই প্যাডটা মুভ করতেছে। সি, তো ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করে আমরা সরাতে পারবো, এবং ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করে আমরা আবার এটা ব্যাকে নিয়ে আসতে পারবো। এছাড়াও একটা অপশন রয়েছে, তার জন্য আমাদের রুলার প্রয়োজন পড়বে। তো রুলার ডেফিনেটলি ডিফল্ট থাকে না সবসময়, তার জন্য আপনাকে ভিউতে আসতে হবে, তারপর রুলারে ক্লিক করতে হবে, তাহলে রুলারটা চলে আসবে। আপনি এটা চাইলে রুলার তো ম্যানুয়ালি করতে পারেন। এখানে মাউসে কার্সর রাখি, তাহলে এই প্যাডটা সিলেক্ট হবে। এই যে রুলারের আইকনটা আছে, এখানে ক্লিক করে ধরে আমরা এইভাবে মুভ করতে পারি। ইভেন আমাদের যে এরিয়াটা আছে, এরিয়ার বাইরেও কিন্তু আমি নিতে পারবো চাইলে এইভাবে। সো যদি আপনার ইনকেস প্রয়োজন পড়ে, তাহলে আপনি এইভাবে কাজটা করতে পারেন। তো এটা করার মাল্টিপল অপশনস আমাদের কাছে রয়েছে। তারপর হচ্ছে এখানে এ টু জেড একটা শর্ট করা অপশন রয়েছে। আচ্ছা, এটা দেখা হচ্ছে আমাদের যেতে হবে নাম্বারিংয়ের মধ্যে। এখানে আমরা 1 থেকে কিছু নাম্বার নিচ্ছি। আচ্ছা, আমরা 1 থেকে 6 নিচ্ছি, এটা আমরা সিএল নিয়েছি, রাইট? এখন ঠিক সেমভাবে আমরা আরেকটা নাম্বার নেই। তো এখানে কিন্তু আমরা সিএল নিয়েছি, বাট এখানে কিন্তু আমরা সিএল নেই। অনেক সময় এমন অনেক ডকুমেন্ট আসবে আপনার কাছে, যেখানে নাম্বারিংগুলো উল্টোপাল্টা থাকবে, আপনাকে সিএল করতে হবে। সিএলই কাজটা গুছাতে গেলে নাম্বারের যে প্লেসগুলো আছে বা যে জায়গাটা আছে, এটা উল্টোপাল্টা করতে হবে। অথবা এরকম হয়তো অনেকগুলো নাম্বার দেওয়া আছে, একটা যোগফল দেওয়া আছে, তো এক একটা ডিজিট এক এক রকম। তো আপনি চাচ্ছেন ছোটো থেকে বড় দিকে আসতে বা বড় থেকে ছোটো দিকে আসতে একটা সিএলে রাখার জন্য, তখন এটা কাজে আসে। তো এখানে যে উল্টোপাল্টা নাম্বারটা রেখেছি, এটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে আসবো, ক্লিক করবো। তো প্যারাগ্রাফ সিলেক্ট করা আছে, এখানে নাম্বার দেওয়া আছে, যেহেতু আমরা নাম্বার সেট করেছি। যদি এখানে এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট থাকতো, তাহলে ওই টেক্সট আসতো, আর ডেট থাকলে ডেট আসতো। আপনি যে কোনোটাকেই এইভাবে ঠিকঠাক করতে পারবেন। তো অ্যাসেন্ডিং মানে 1 থেকে 9 পর্যন্ত বা যে কোনো নাম্বার থাকবে সিএলে আসবে। তো আমি ওকে প্রেস করি, 1 থেকে 2, 3, 4, 5, 6, 7, 8 নেই, তাই 9 চলে আসছে। আর যদি আমরা ডিসেন্ডিং করি, তাহলে ঠিক এটা উল্টো হবে, 9 থেকে 1-এ দিয়ে যাবে। তো এইটা নানান ধরনের ডকুমেন্টের ক্ষেত্রে বা টেবিলের ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে সিএলই কাজগুলো গুছানোর জন্য। এটা কাজ এতটুকুই, এর বাইরে কিছু না। আর এখানে আমরা সিএলই নিয়েছি, এর ডিসেন্ডিং করতে গেলে আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে আবার ডিসেন্ডিং ক্লিক করব। আচ্ছা, ডিসেন্ডিং দেওয়াই আছে, ওকে প্রেস করলেই ডিসেন্ডিং হয়ে যাবে। তো এটাই হচ্ছে মূলত এটার কাজ, এর বাইরে এখানে আর কিছু নেই। তারপর পাশে হচ্ছে শো হাইট। এটার কাজ কি? ফর এক্সাম্পল, এই যে এখান থেকে আমরা এই যে ইন্টার প্রেস করে একটা গ্যাপ নিয়েছি, রাইট? এখন এই গ্যাপ নেওয়ার কিন্তু অনেকগুলো অপশনস রয়েছে, যেটা আমরা আগেই দেখেছি। এখানে লাইন স্পেসিংয়ের মধ্যে আমরা চাইলে এখান থেকেও আফটার বিফোর লাইনগুলো স্পেস বৃদ্ধি করতে পারি, অথবা ইন্টার প্রেস করে নিতে পারি। যখন আপনি লাইন স্পেসিং থেকে নেবেন, তখন লাইন স্পেসিংয়ের মাধ্যমে আপনাকে এটা ঠিক করতে হবে। আপনি ইন্টার দিয়ে বা ব্যাক পেজ করে কোনো কিছু করতে পারবেন না, বা যেহেতু আমরা ইন্টার দিয়ে নিয়েছি, তাই আমরা ব্যাক পেজ দিয়ে কিন্তু কাটতে পারবো। এখন কোথায় আসলে কোন কারণে স্পেসটা আসছে, বা কোথায় আমাদের একটা প্যারা শুরু হয়েছে, কোথায় একটা প্যারা শেষ হয়েছে, এটা আমরা বুঝবো কীভাবে? এটা বোঝার অপশনস হচ্ছে এটা। এখানে ক্লিক করলে পুরো ডকুমেন্টের মধ্যে যেখানে স্পেস আছে এই ধরনের ডট চলে আসবে, আর যেখানে একটা প্যারা শেষ হয়েছে সেখানে এই টাইপের একটা আইকন চলে আসবে। এখানে ইন্টার দিয়ে আমরা পরের প্যারাগ্রাফে চলে গেছি। ঠিক সেমভাবে দেখেন, আমরা এখানে 3টা ইন্টার দিয়ে গ্যাপটা তৈরি করেছি। যদি আমরা লাইন স্পেসিং থেকে এই গ্যাপটা তৈরি করতাম আফটার এবং বিফোরের নাম্বারগুলো চেঞ্জ করে, তাহলে কিন্তু এইটা এখানে আসতো না। তার মানে আমরা এখানে খুব সহজেই ইন্টারপ্রেস করে এই গ্যাপটা কেটে দিতে পারবো। তো এইগুলো চেক করার জন্য মূলত এটা দেওয়া হয়, বা কোথায় অনেক বেশি স্পেস থাকে, অনেক বেশি ফাঁকা থাকে, সেগুলো ডিফাইন করার জন্য এটা ইউজ করা হয়। সো আই হোপ বিষয়টা ক্লিয়ার হয়েছে। এটার কাজ এতটুকুই। যদি আপনি এটা প্রিন্ট করতে চান, তাহলে কিন্তু প্রিন্টিংয়ের ক্ষেত্রে এটা আসবে না। আমরা জাস্ট দেখাচ্ছি
প্রিন্টিংয়ে প্রিভিউতে আসার পর দেখেন এখানে কিন্তু কিছু ইস্যু করতেছে না, এটা প্রিন্টিংয়ে প্রিভিউতে আসবে না, শুধুমাত্র চেকিংয়ের জন্য এটা ইউজ করা হয়। তো আমরা এটা অফ করে দিচ্ছি। ওকে, এখন এটুকু কাজ আমাদের কমপ্লিট হয়েছে। আমরা এখন এই বুলেটসগুলো নিয়ে এখানে আলোচনা করব। সেটা আলোচনা করার জন্য আমাদের এত টেক্সটের প্রয়োজন নেই, আমরা এগুলো কেটে দিতে পারি চাইলে। আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম এবং মাউসের ব্যাক পেজ দিয়ে সব কিছু ডিলিট করে দিয়েছে, বিকজ এগুলো এখন আর আপাতত আমাদের লাগবে না, যেহেতু আমরা এখন বুলেটস নিয়ে আলোচনা করব। আমি কিছু টেক্সট নিয়ে নিই এটার এক্সাম্পল দেখানোর জন্য। এখানে লিখেছি আমি কম্পিউটার হার্ডওয়্যার, তারপর হচ্ছে ইম্পোর্ট ডিভাইস। তো এই ইম্পোর্ট ডিভাইসের মধ্যে কী আছে, কিবোর্ড এবং মাউস রয়েছে ইনপুট ডিভাইস হিসাবে, এবং আউটপুট ডিভাইস কি মনিটর এবং প্রিন্টার, রাইট? তো এটা দিয়ে আমরা দেখাই। তো মেইন টপিকটা কি, কম্পিউটার হার্ডওয়্যার, রাইট? তো আমরা এখানটা বুলেট দিতে পারি, বিভিন্ন টাইপের বুলেট রয়েছে। তো আমি এটা দিচ্ছি ডিজাইন হিসেবে। তারপর এটা আন্ডারে আসবে দুইটা, একটা হচ্ছে ইনপুট ডিভাইস, একটা আউটপুট ডিভাইস, এবং ইনপুট ডিভাইসের আন্ডারে থাকবে আরও দুইটা, রাইট? তো ইনপুট ডিভাইসের মধ্যে আমি দিচ্ছি সাপোজ এটা, এবং ইনপুট ডিভাইসের ক্ষেত্রে আসবে আরও দুইটা, বা এটা দিচ্ছি আমি। এখন দেখেন সব কিন্তু পাশাপাশি চলে আসছে, রাইট? যেটা মোটেও আসা ঠিক না। আমাদের মেইন টপিক হচ্ছে এটা, তাই এটাকে আমি বোল্ড করে দিচ্ছি। এটা আন্ডারে থাকবে এই দুইটার মধ্যে আমরা টিকমার্ক রাখতেছি, এবং এই দুটো আন্ডার থাকবে আরও দুইটা, ওই দুইটা আমরা এই ডিজাইন দিচ্ছি। এখন এটা ঠিক করবো কীভাবে? ঠিক করার বিভিন্ন ওয়ে রয়েছে। তা আমরা এখান থেকে যে করতে পারি, এই যে আমাদের রুলারটা অ্যাক্টিভ রয়েছে, এখানে ক্লিক করে যেমন টান দিয়ে দিকে, তাহলে দিকে চলে আসবে এটা। তো আমরা আমাদের যে এরিয়াটা আছে এখানে নিয়ে আসতে পারি। আমাদের লাইনের বাইরে যাওয়া যাবে না, লাইনের মধ্যে থাকবো ডেফিনেটলি আমরা। এবং তারপরে যে ইনপুট ডিভাইস, এটা একটা আমাদের মেন ক্যারেক্টার। সো এটাকে আমরা একটা দিকে নিয়ে আসি, এবং আউটপুট ডিভাইস যেটা, এটাও আমাদের একটা মেন ক্যারেক্টার, এটাকে আমরা ড্র্যাগ করে নিয়ে আসি। সো এটা হচ্ছে মূলত বুলেটসের কাজ। এখন যেটা দিয়েছি এটা রাখতে পারি, আমরা বাইরে চেঞ্জ করতে পারি, বা আমরা যদি এগুলো ভালো না লাগে আমরা ডিফারেন্ট বুলেটস দিতে চাই, তাহলে ডিফাইন নিউ বুলেটসে ক্লিক করবো আমরা। তারপর আমরা চলে যাব সিম্বলসে। এখানে আরও অনেক সিম্বল রয়েছে যেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন, বিভিন্ন টাইপের সিম্বল রয়েছে, বা এখান থেকে আরও বিভিন্ন ফন্টের বিভিন্ন সিম্বল আছে। আপনি জাস্ট ফন্টগুলো চেঞ্জ করে দেখেন, এখান থেকে প্রচুর বুলেটস পেয়ে যাবেন। আপাতত আমরা দেখার সুবিধার্থে এখানে দেখেন কিবোর্ড, মাউস আর রয়েছে, তারপর মনিটর রয়েছে, রাইট? আমরা মনিটরের ক্ষেত্রে মনিটর ইউজ করতে পারি। ওকে প্রেস করি, তারপর এখানে ওকে প্রেস করি, দুইটা মনিটর চলে আসছে। এখন কিবোর্ডের বুলেটটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে কিবোর্ড সিলেক্ট করতে হবে, আবার বুলেটসে যেতে হবে, চেঞ্জ বুলেটে যেতে হবে, আমরা সিম্বলে যাব, তারপর আমাদের খুঁজে বের করতে হবে আর কি। বাট এখানে সব কিছু পাওয়া যাবে। এই হচ্ছে কিবোর্ড, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, বাট আপনাকে এইভাবে করতে হবে বিষয়টা এরকম না। এখানে বিভিন্ন অপশনস রয়েছে, আপনি নিজের মতো ইউজ করতে পারেন। বা পিকচারকেও কিন্তু আমরা পিকচারকেও এখানে বুলেটস হিসেবে নিতে পারবো, বা কোনো ইমোজিকে আমরা এখানে ইনপুট করতে পারবো, ওইটার কিন্তু অপশনস এখানে রয়েছে। ওকে, মাউস আর কম্পিউটার হার্ডওয়্যার যেটা আছে এটা সিলেক্ট করে আমরা এটা বুলেটটাও চেঞ্জ করে দিই কম্পিউটারের মধ্যে, এটা টান দিয়ে দিকে নিয়ে আসি, যেহেতু এটা মেন ক্যারেক্টার আমাদের। মাউস কিবোর্ড যেটা আছে এটাকে আমরা একটু দিকে নিয়ে আসি, আই থিঙ্ক এটা মাচ বেটার। সো এইভাবে আপনি চাইলে ডিজাইন করতে পারেন, যতটা সময় বিষয়, আমরা এত সময় পাবো না কাজ করার জন্য। এখন এটা তো আমরা এইভাবে করেছি, তারপর আমরা চাই নাম্বার দিতে পারি। যদি আমরা নাম্বার দিয়ে কাউন্ট করি এগুলোকে, তাহলে এই হচ্ছে নাম্বার অপশনস। এখানে বিভিন্ন স্টাইলের নাম্বার রয়েছে, এগুলো ইউজ করা যেতে পারে। মূল কথা হচ্ছে আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে নেবেন, তাতে কোনো সমস্যা আপনার নেই। আর এগুলো মুভমেন্টটা এইভাবে কিবোর্ড দিয়ে মাউস দিয়ে আপনি করতে পারবেন খুব সহজে। আমি সবগুলো সিলেক্ট করে ক্লিন করে দিচ্ছি, আর নর্মাল প্যাটার্নে চলে আসছে। এখন যদি আপনি এটাকে মাল্টি লেয়ার নিতে চান, লাইক এখানে আরও কিছু অপশনস রয়েছে, এগুলো ইউজ করতে চাই, তাহলে এটাকে নিচে নিতে হবে। অনেক সময় এই টাইপের ডকুমেন্ট বা ফাইল পাওয়া যায় যেখানে এইভাবে গোছানো থাকে। এখন আমরা এটাকে সম্পূর্ণ একসাথে সিলেক্ট করে যদি এখানে চলে আসি, তাহলে দেখতে পাবেন এখানে মাল্টি লেয়ার তৈরি হবে। সো চাইলে আপনি মাল্টি লিস্ট করতে চাইলে এভাবে করতে পারেন, ইটস আপ টু ইউ। এটা ডিপেন্ড করবে আপনি কিসের লিস্ট করতেছেন। বাট এখানে আমার অল্প কিছু টেক্সট রয়েছে, আমি এটা দিয়ে জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। বাট বিষয়টা যে এরকমভাবে করতে হবে তা না, আপনার এখানে কম্পোনেন্ট থাকবে আর অনেক কিছু, বা আপনার লিস্ট আর অনেক বড় থাকতে পারে,
সেটার উপর ডিপেন্ড করে আপনার ডিজাইনটা স্টেপ বাই স্টেপ আসবে। বা এগুলোর উপর যদি প্র্যাকটিস করতে চান, প্র্যাকটিস কোনো ডকুমেন্ট প্রয়োজন পড়ে, আপনি গুগলে কোশ্চেন করতে পারেন, আর চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেন, জেমিনি ব্যবহার করতে পারেন। ওদেরকে কোশ্চেন করলে অনেক ধরনের ডাটা আপনাকে দেবে, যেগুলো ইউজ করে আপনি এই টাইপের ডকুমেন্ট করার প্র্যাকটিসগুলো করতে পারবেন। যদি প্র্যাকটিস না করেন তাহলে ভিডিও দেখা পর্যন্ত শেষ, তারপর কিছুই মনে থাকবে না, তো একদিন পর সব কিছু ভুলে যাবেন। যেহেতু আমরা ভেঙে ভেঙে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করছি, তাই চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিও দেখার পর কিছুক্ষণ নিজে প্র্যাকটিস করার জন্য। যেহেতু আপনারা এই টাইপের ভিডিওগুলো দেখছেন, নিউ পারসন এবং আপনার কম্পিউটার নলেজ খুবই কম রয়েছে, আপনি যদি একটা সফটওয়্যার MS ওয়ার্ডের প্রত্যেকটা বিষয় প্রপারলি শিখতে পারেন, বুঝতে পারেন, তাহলে পরবর্তী যেই সফটওয়্যারগুলো আছে, যেমন এক্সেল আসবে, পাওয়ার পয়েন্ট আসবে, তার প্রত্যেকটা কাজ আপনি খুব সহজে করতে পারবেন। তখন এতটা আপনাকে প্যারা নিতে হবে না, কারণ প্রত্যেকটার মধ্যেই এই যে ফাংশনগুলো আছে কাইন্ড অফ সিমিলার, যদিও ইন্টারনালি কিছু চেঞ্জেস থাকে স্বাভাবিক, বাট একটা বুঝলে বাকিগুলো বোঝা যায়। কম্পিউটার যত সফটওয়্যার রয়েছে প্রত্যেকটা সফটওয়্যার একটার সাথে একটা কানেক্টেড কোনো না কোনোভাবে, তাই বিগিনিং লেভেলে প্রপারলি শেখা উচিত। আই হোপ পুরো বিষয় আপনাদের ক্লিয়ার হয়েছে। আরেকটা বিষয় বলে রাখি, এখানে যে বুলেটসগুলো আমরা ইউজ করেছি এটাই শেষ বিষয় এরকম না, আপনি গুগল থেকে আরও বিভিন্ন ফন্টের বুলেটস ডাউনলোড করতে পারবেন এবং আপনি এখানে অ্যাপ্লাইও করতে পারবেন। অলদো যে করে দেওয়া আছে এটা মোর দ্যান এনাফ, এগুলোই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তারপর বিষয়টা আপনার উপর ডিপেন্ড করবে। নেক্সট পারে আমরা স্টাইলস নিয়ে আলোচনা করব। তো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।